প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহ, না এটা একটা, না এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছন লাইন দিয়ে লাভ নেই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই। তাহলে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পেটের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে, এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না, আরে দেয়ালে পিঠ থেকে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয়, যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনের কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাই? 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাই। আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখানে যুবকদের প্রায় প্রশ্ন সেম। অনেকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা বিয়ে দিতে চায় না। আমার কথা, লাস্ট কথা বলে দোয়া করে দিব, একটু সবাই 2 হাত তোলেন, সবাই সবাই, কেউ যেন বাদ না চায়। সবাই একটা কাশি দেন। আমি যা যা বলতে বলবো সবাইকে তাই তাই বলতে হবে, হাত নামানো যাবে না। বলেন সবাই আওয়াজ দিয়ে একবার, আল্লাহ। না, আওয়াজটা কমে গেছে। যে ইনি এই লোকটা, আমি বলেছি থাকতে পারে। এবার সবাই আমার 2টা আঙ্গুলের দিকে তাকান, কাউকে হাত তুলতে হবে না। বলেন তো, এখানে একটা আঙ্গুল না 2টা আঙ্গুল? ভাই আমাকে একটু দেখে বলেন সবাই, একটা না 2টা? 2টা। ওইটা মনে হয় ওই মা বোনদের। আচ্ছা, ওই ভাইজান, আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটায় ফেলেন তো ভাই, কাউকে ডিস্টার্ব দিয়েন না, কাউকে ডিস্টার্ব দিয়েন না। আর যদি বারবার উঠতে হয়, ক্যামেরা দরকার নাই। আরে মা বোনদের আমাকে দেখা জরুরি নয়, আমার কথাটা বোঝা জরুরি যুবক ভাই। আমি যদি আরেকবার দেখি আপনি দাঁড়িয়েছেন, আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাইজান। আমার যুবকরা কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারবো না। একদম সোজা কথা ভাই, আমার একদম সোজা কথা। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে 2টা ভাগ করে দিয়েছেন। এক হলো নামাজি বান্দার মরণ, আর 2 হলো বেনামাজি বান্দার মরণ। আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে, এক একটা হাদিস শেষ হবে, আপনারা চিৎকার করে সুবহানাল্লাহ পড়বেন। কাশিদের একটা
আরে গলা ঠিক করে না। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চামড়ার রং হবে ধবধবে সাদা ফর্সা চেহারা। না, চুয়াডাঙ্গাবাসী আসলে মরা গো। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার যেন আমাকে আর আবদার করতে না হয়, নিজেরাই তালে তালে সুবহানাল্লাহ পড়তে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহে থাকবে ধবধবে সাদা একটা লম্বা জুব্বা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদাড়ি। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে, মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে। এবার একটু তাকান তো, এটা আমার হাতে টিস্যু, দেখা যায়? কবে কথা না করলে বুঝি কেমন দেখা যায় না? কোন দেখা যায়? একটু উত্তর দেন তো, এটা কি আমার হাতে গোল না চারকোনা? রাইট আনসার, রাইট আনসার। আর একবার, গোল না চারকোনা? এবার যে হাদিসটা বলছি, এটা বোঝার জন্য আমার চেহারা দেখলে হবে না, এই টিস্যুটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। এই মৃত্যুটা আমরা চাই না? এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে, তাই না? আমি যদি একটা কথা বলে ফেরি, রাগ করবেন না তো আপনারা? এইদিকে আওয়াজ পাইলাম, রাগটা করবেন না তো? বলার জন্য অনুমতি আছে তো সবার? আমি যখন এই পিচ্ছি, একদম পিচ্ছি, আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে, একদম পিচ্ছি। আমি হাফেজ হয়েছি প্রায় 14 থেকে 15 বছর হবে আমার হাফেজ হওয়ার বয়স। আমরা এই ছোট্টবেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না, আমরা তাহাজ্জুদটাও পড়েছি। কারণ কি, হেফজোখানায় যারা পড়ে এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না, তাহাজ্জুদটাও পড়তে হয়। তো আমি যখন মাঝে মাঝে ভাবি, আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন, আমি হয়তোবা কোন নায়ক গায়ক হতাম, হুজুর হতে পারতাম না। ঠিক কিনা বলে? নামাজি বান্দার মরণ হবে বড্ড সুন্দর মরণ। এবার আসেন 2 নাম্বার, বেনামাজি বান্দার মরণ। এটা যে কত ভয়ঙ্কর হবে, আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি, আমার হাতের দিকে একটু খেয়াল রাখবেন। আমি নিজে দেখেছি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। হাদিসগুলো এতটা ভয়ঙ্কর হাদিস। এক একটা হাদিস বলবো, আপনারা আগে বলেছেন সুবহানাল্লাহ, এখন সকলে বলবেন নাউজুবিল্লাহ। আগেই বলেন একবার নাউজুবিল্লাহ। এই পিচ্ছে, বসা ওখানে। ফাউল ছেলে কোথাকার, বারবার এদিকে ডান বাম করতেছে না। খবরদার, পিচ্চিরা আমাদের মাহফিলের সৌন্দর্য, কিন্তু ওরা ওঠা বসা করলে ধমক দেওয়া ছাড়া কোনো গতি নেই। যুবক ভাই আছে কিনা বলে? চুপচাপ ওখানে বসে থাকবা দোয়া পর্যন্ত। মালাকুল মওত যখন নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, চশমাটা সেকেন্ড টাইমের জন্য খুললাম, এই পুরো চোখটা হবে টকটকে লাল। নাউজুবিল্লাহ বলবেন না? গায়ের চামড়া রং হবে ভয়ঙ্কর রূপে নীলাভ বর্ণের দেহ। নাউজুবিল্লাহ। মালাকুল মওতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মওতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে, বেনামাজি যে মুরব্বী হবে, বেনামাজি যে যুবক হবে, বেনামাজি যে মা হবে, পুরো দেহটা থরথর করে কাঁপতে থাকবে। এবার আসেন আমরা মূলে চলে যাই। এবার আর নাউজুবিল্লাহ বলতে হবে না। আমার মাইকটা একটু হটাচ্ছি। আমার বাম হাত কি দেখা যায়? তো জোরে বলি ভালো হয় ভাই, দেখা যায়? আমার বাম হাতটা কেউ মিস করবেন না।
মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন এভাবে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এবার একটা প্রশ্ন করব যার উত্তর 95% ভুল আসতে পারে, একটু অ্যালার্ট হয়ে যান। বলেন তো, মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে, দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে? 3টা না 4টা। ইউ আর রাইট এন্ড দে আর রাইট, 4টা বলেছে। আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই মিলে উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? না, দর্শনার সাউন্ড হয় নাই। আমাদের রব কে? আল্লাহ আমার রব। পাওয়া গেছে অডিয়েন্স? আরেকবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব। আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল, কেউ কি দেখেছেন? না, আপনারা দেখেন নাই? এলাকার লোকও দেখেছে? আচ্ছা, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এবং সেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবটার নাম হলো আল কোরআন। আমি বলেছিলাম বাংলাদেশে যারা বিএনপি করে তারাও মুসলমান, জামাত যারা করে তারাও মুসলমান, আওয়ামী লীগ যারা ছিল তারাও মুসলমান, এনসিপিও মুসলমান। ইভেন বাংলাদেশের 91% মানুষ হচ্ছে মুসলমান ঘরের সন্তান। আমি বলেছিলাম যদি আমরা আল্লাহর বান্দা হই, আমাদের কিতাবটা আল কোরআন হয়, তাহলে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোন আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে গণতান্ত্রিক আইন দিয়ে নয়, আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার এই কথা আমি কেন বললাম? স্টপ স্টপ। এই কথা আমি কেন বললাম? উনি ডান পাশ থেকে আমাকে কাউন্টার দিয়ে বলেন, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আপনারা আমার ভূমিকা দেখেছেন, আমি স্পষ্ট ভাষায় বলেছি বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে। এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মানুষের কলিজার দাবি। আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আমার জোর। এবং লাস্ট পর্যন্ত উনি আমাদের সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। অতএব যারা বলবেন রব আমার আল্লাহ, খালি আল্লাহ আমার রব বললেই হবে না। এই জমিনটা যেহেতু আল্লাহ, আইন চলবে আল্লাহর আইন, মানুষের বানানো আইন নয়। এবার আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি ধরে ফেলেছে? আমাকে দাড়িতে একটু সম্মানের ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? আমার ভাইজানের দাড়ি আছে, আমার আব্বা জানের আছে, আমার আব্বা জানেরও আছে। আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু মেয়েদের দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি অবাক হয়ে যাই, একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে মেয়ের বাড়িতে। না বলা যাবে না, রাগ করবে না। এখন বিয়ের জন্য কথাবার্তা মোটামুটি ফাইনাল, মেয়ে রাজি, মেয়ের বাবা মা সবাই রাজি। এখন যুবকটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, মেয়েটা পেছন থেকে ডাক দিয়ে বলছে, ভাইয়া
একটু কথা বলা যাবে? এই মেয়ে এরকম ঢং করে না? দেখবা বয়স হয়েছে 35 বা 30 বা 25, এমন একটা ভাব মনে হবে যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। খালি বিয়ে করে ঘরে তুলবা, দেখবা রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। যুবকটা বলছে আরে ইয়ার সব কুছ তো ঠিকঠাক হি থা লেকিন अचानक क्या हो गया? ব্যাপার কি? সবই তো ঠিকঠাক ছিল। এখন যুবকটা সাইডে আসছে না, আমি হাসির জন্য বলছি না, একটু পরে বুঝবেন আমি কেনই কথা বলতেছি। তো মেয়েটা বলতেছে আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো, এখানে কেউ থাকা যাবে না। তো যুবকটা বলছে যেহেতু আমি ইসলামী শরীয়তকে মানি, আমি আপনার সঙ্গে আলাদা কোনো রুমে যেতে পারবো না, বাট সাইডে যেতে পারি, আমার আব্বা আম্মা ওই পাশে থাকবে। মেয়েটা বলছে ওকে, দ্যাটস ফাইন, চলবে, সমস্যা নেই। তো এবং মেয়েটা এবং ছেলেটা দেওয়ালের কাছে আসছে। তো মেয়েটা যুবকটাকে বলছে দেখেন আপনার সব কিছু আমার পছন্দ হয়েছে, একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে। যুবকটা বলছে কি প্রবলেম আমাকে বলেন, আমি সলিউশন দিব। মেয়েটা বলতেছে দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে, আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন শেভ করে ফেলতে হবে। এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ হইতে পারে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকের মাইন্ড স্ট্রাইক করছে, আরে আজীব কথা, এটা আমার নবীর সুন্নতের দাড়ি। যুবকটা বলছে আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার, আমার কথা একটা, আমার দাড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তুমি কি এই ব্যক্তিকে চেনো? আপনি দাড়ি রাখবেন না, নবীর আদর্শ মানবেন না, নবীর পোশাক পরবেন না, আর বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হবে না, তাও হবে না। আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এবার 3 নাম্বার প্রশ্ন করছি, বুকের পাটা ফুলিয়ে উত্তর দিবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? এতটা আসতে চাইনি, আরো জোরে চেয়েছি। আমাদের ধর্ম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? আচ্ছা, ইসলাম ধর্ম মানলে কি অশান্তি হয় না শান্তি হয়? ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে, ইসলামের আইন দিয়ে আইন পাশ করেন, ওকে যারা মাথায় গুলি করেছে ওদেরকেও ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাস করতে হবে। এটাই আল্লাহর সংবিধান। এই তাকবীরে হবে না, আমি তাকবীর দিব নতুন ভাবে। দেওয়া যাবে? নতুন মানে নতুন স্লোগান, যেটা মাহফিল কখনো আপনারা শোনেন নাই, কিন্তু পারমিশন আছে। এখানে কোনো বামপন্থী নাই তো, ভারতপন্থী নাই তো? আরে আমার কথা একটা, কেউ যদি বাধা দেয় তাফসীর মাহফিলে, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা পরের বাংলাদেশ। ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আমি তাকবীরটা শিখাই দিচ্ছি, দেখা যাক আপনারা কতটুকু সাউন্ড দিতে পারেন। আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আরো বাকি আছে, শিখাই দেই, মাথায় রাখেন, স্লোগান দেওয়ার টাইমে কাজে আসবে, এখন একটু মুখস্থ করে নেন। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো কথায় কথায় বাংলা চাই, আপনারা বলবেন বাংলা কি তোর বাপ দাদা। আমি বলবো বাংলা কি তোর বাপ দাদার, আপনারা বলবেন কথায় কথায়। আমি বলবো দিয়েছি তো রক্ত, আমি বলবো রক্ত
আপনারা বলবেন ভেসে যাবে, আমি বলবো লিল্লাহি তাকবীর। কাশি দেন সবাই মিলা। আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দেই, আপনারা যদি এই তাকবীরটা সিংহের গর্জনে দিতে পারেন, আগামীকাল দেখবেন পুরো দেশে এটা আলোড়ন তৈরি করেছে। আর যদি মরার মতো দেন মরা, আমি মিডিয়াদেরকে বলবো খবরদার, মান সম্মান রাখতে চাইলে এই ভিডিও তোমরা আপলোড দিও না। কিন্তু আমার বিশ্বাস, এটা আমার বিভাগ, এটা আমার মাটি। আর কথা বলবেন বাতিলের মস্তক কেঁপে উঠবে চুয়াডাঙ্গার ভাড়া। দেন একটা কাশি। আমি 1 থেকে 3 গুনছি, নতুন স্লোগান দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিবেন। মুরব্বীদেরকে বলবো গামছাটা মাথায় বেঁধে আমার সঙ্গে স্লোগানে তাল মিলাবেন। 1 2, আচ্ছা দেন না একটা কাশি। 3, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, এখনই কেন বাহিরে, দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায়, এ কোথায় কোথায় বাংলা চায়, এ বাংলা কি তোর বাপ দাদা? ইনকিলাব ইনকিলাব, এই জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। স্লোগানের যে সাউন্ড পেয়েছি, আমার মনে হয়েছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে। আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো, পরে সবাই আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, অনুমতি পাওয়া যাবে? আবারও চাই, অনুমতি পাওয়া যাবে? আচ্ছা, আমি আগেই একটা কথা বলে দেই, এখানে বাবা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, এবং মা অনেক কম এসেছেন, তবুও যারা এসেছেন, আপনার ছেলেকে আর দেরি কইরেন না, বিয়েটা দিয়ে দেন। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে আমার কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আরে শীত দূর করতে আমার বাড়িতে আমার বউয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার সুন্দরী বউ দিয়ে দাও। জামিন কয় না, ওই শালা বউ পাবে না। বলেন মিয়া জোরে সরে আমিন। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন খুলে ফেলেছি, দ্বিতীয় প্রশ্নটাও একটু খোলার ট্রাই করি। আর হ্যাঁ, এখন যদি কেউ উঠে যায়, আমার চোখে পড়ে যায়, আমি কিন্তু